সর্বনাশা পহদান না না 1600 হয় কিনা দেখেন। কালো তেল দিলেন না, এটা ভাজা তেল, এটা ভালো। এর মধ্যে একটা ফ্লেভার আছে মাছের। সো এটা হচ্ছে আমাদের এই ইলিশের লেজ ভর্তা, অ্যান্ড এটা হচ্ছে আপনার মাওয়ার মূল আকর্ষণ। এটা বাইলা মাছ না ভাই, পদ্মার বাইলা মাছ। ওফ, এই বাম দিকেটা হচ্ছে আপনার মেয়ে কাঁকড়া, এই ডান দিকেটা হচ্ছে আপনার ছেলে কাঁকড়া। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আফসানা বিরু। আই হোপ প্রত্যেকে ভালো আছেন, আর আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, আজকের যে ওয়েদার, আই হোপ পদ্মার পাড়ে গেলে ডিফারেন্ট একটা ফিল পাওয়া যাবে। সো এখন চলুন পদ্মার পাড়ে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, এখন বাজে হচ্ছে প্রায় 1:15, মানে 1:15। সো এখন যাবো হচ্ছে পদ্মার পাড়ে, গিয়ে গরম গরম ইলিশ ভাজা খাবো অ্যান্ড পদ্মার পাড়টা ঘুরে দেখবো, আই মিন মাওয়া ঘাটে। সো লেটস গো এভরিওয়ান। তো চলে আসতে আমাদের গন্তব্যে, অর্থাৎ মাওয়া ঘাটে। বাই দ্য ওয়ে, এতক্ষণ যখন অফিসে ছিলাম ভালোই ছিলাম, মোটামুটি আবহাওয়া সহনশীল, বাট এখন বাইকে জার্নি করে আসছি, অবস্থা পুরো কাহিল হয়ে গেছে। ওই যে পিঠে ছিল না বাচ্চাকে যখন ছিলাম, ওই সোজা হাও আরামে দাঁড়াও, ওরকম আর কি আমাদের পোশাক সব দাঁড়ায় গেছে। এখানে ওয়েদার আর এত পরিমাণ ঠান্ডা। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আপনার পদ্মার পাড়, আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য। আমি নাই বাট অনেস্টলি ওয়েদার ব্যাপক ঠান্ডা। বাই দ্য ওয়ে, স্টে উইথ ওয়াচ। মুডটা যে কোনো কারণে আপনার একটু অফ ছিল, বাট ভাবলাম মুড অফ করে রাখে লাভ নেই, একটু ঘুরে আসি। দ্যাটস ওয়ে বেসিক্যালি এখানে আসা। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, এখন হচ্ছে পদ্মার পাড়ে, আই মিন এই মাওয়া ঘাটে ওয়েদারটা এত পরিমাণ সুন্দর, একটা মৃদু বাতাস প্রতিনিয়ত আমাদেরকে এসে স্পর্শ করতেছে। অ্যান্ড নদীর মধ্যে এইখানে আপনার, সরি নদী না, মানে পদ্মার পাড়ে আমরা একেবারে আছি। এখানে আপনার খানিকটা পর পরে আপনার একটা ছোটো ছোটো ঢেউ এসে আশ্রে পড়তেছে, এটা সব সুন্দর লাগতেছে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আপনার বিক্রমপুর রেস্টুরেন্ট, ভিতরের সাইড পুরোটা লাইটিং করা। ব্ল্যাক যে সাইডটা, সেটা হচ্ছে আপনার পর্দা, অন্ধকার ব্যবসা হয়ে গেছে। বাট ওয়েদারটা জাস্ট অস্থির, সিরিয়াসলি। বাই দ্য ওয়ে, স্টে উইথ ওয়াচ। কক্সবাজারের ফ্লেভার এখন হচ্ছে আপনার মাওয়াতে। সমুদ্রিক কাঁকড়া, কেজি দেখতে কাঁকড়া অ্যাভেলেবেল। এগুলো কিসের কাঁকড়া? সমুদ্রিক কাঁকড়া। সামুদ্রিক কাঁকড়া, সামুদ্রিক কাঁকড়া এখন পদ্মার পারে নাকি? এখন দেখা যাচ্ছে পদ্মার পারে। কাঁকড়া সুন্দরী। আচ্ছা, এই যে কাঁকড়ার মধ্যে যে আপনার ছেলে মেয়ে আছে, এগুলো বুঝেন আপনি? না 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 ভাই, আমি এটা বুঝি না। ভাই কাঁকড়ার মধ্যে ছেলে মেয়ে আছে না ভাই? মেয়ে। আর এগুলা? এটা ছেলে, এটা মেয়ে না ভাই? এটা পার্থক্যটা একটু দেখাবেন ভাই, কষ্ট করে প্লিজ। এই যে এটা এটা হচ্ছে ছেলেদেরটা নাকি? আর মেয়েদেরটা দেখি তো ভাই। এই বাম দিকেটা হচ্ছে আপনার মেয়ে কাঁকড়া, এই ডান দিকেটা হচ্ছে আপনার ছেলে কাঁকড়া। এই দুটোর মধ্যে যে একটা পার্থক্য। ওটার এটা তো ভাই সাইজ একই, 19 আর 20, 18 20 না। মাছ তো এক জায়গার না, লোকাল। আর বড় লাগলে আরো বড় দেওয়া যাবে, সমস্যা নেই। চাহিদা মতন কইবেন ভাই। 1600 পারবেন? 1600 হয় না? না 1600 হয় কিনা দেখেন। লোকে দেন তেলাপিয়া লইছি কত বড়। 1600 হইব? ভাই আর 200 টাকা আমরা পাই না। না না না, এটা দামাদামি করার জন্য বলেন, একবার বলে দিছি। এই সাইডটা লন, এই সাইডটা লন, এই সাইডটা 2000 দিয়ে। কিন্তু এই মাছটা দিতে তো মনে করেন কিনা বেশি, এটা লোকাল মাছ এই জায়গা। এটা লন, এটা 2000 দিয়ে নেই। চিটিঙ্গা 1600 ঠিক আছে? হ্যাঁ 100 টাকা। না না, এটা পারবা না, এটা কথা বাড়াও না। আমি টাকা না দিলেও খাবো। চলো চলো, ঠিক আছে, চলো 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 যাও। তো এইগুলো হচ্ছে আমাদের ইলিশ মাছ, আর এর পাশে হচ্ছে আপনার বিশাল বড় একটা তেলাপিয়া।
মানে এই ধরনের এরকম সাইজের তেলাপিয়া মাছ খুব কমই দেখছি। তো এগুলো হচ্ছে আপনার ইলিশ মাছের লেজ ভাজা হয়ে গেছে অলরেডি। অ্যান্ড মাওয়ার যে মূল আকর্ষণ সেটা হচ্ছে আপনার লেজ ভর্তা। তো একটু পরে লেজ ভর্তাগুলো মেক করা হবে, ভর্তাগুলো করা হবে আর কি। আর লেজ ভর্তার যে রেসিপি আছে আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। মাছ মাছ ভাঙতেছেন নাকি? আচ্ছা ঠিক আছে, এটা ভর্তা হবে। এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ গুঁড়ো করতেছি, ও কাটারি বেছে ফেলছেন, এখন কি দিচ্ছেন? পেঁয়াজ দিলাম, কাঁচা পেঁয়াজ, জি, তারপর মরিচ, শুকনো মরিচের গুঁড়া, তারপরে লবণ, লবণ, দুইটা দুই পাতা লবণ, জি, এগুলো কি ধনিয়া পাতা, আর গাছের, এখন কি মিশ্রণ করা হচ্ছে? কালো তেল দিলেন না, এটা ভাজা তেল, এটা ভালো। এর মধ্যে একটা ফ্লেভার আছে মাছের। আর কিছু দিবেন না মামা? শেষ? আচ্ছা, এটা হচ্ছে আপনার অলরেডি প্রায় লেজ ভর্তা কমপ্লিট হয়ে গেছে। পাঁচটা কিছু হচ্ছে আপনার মাছ, তার হচ্ছে আপনার সরিষার তেল, ভাজা তেলটা আর কি। তারপর হচ্ছে আপনার মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ, দেন হচ্ছে এটা প্রপারলি আপনার লেজ ভর্তা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার ফুল রেসিপি। সো এটা হচ্ছে আমাদের এই ইলিশের লেজ ভর্তা, অ্যান্ড এটা হচ্ছে আপনার মাওয়ার মূল আকর্ষণ। এদিকে হচ্ছে মাছগুলো ভাজা হচ্ছে। বড় তেলাপিয়া, আর এদিকে হচ্ছে বড় ভাই, বড় ভাই উইথ বড় তেলাপিয়া। আর ডান দিকে হচ্ছে মাছ ভাজা কার্যক্রম চলতেছে। ভাই পর্দার পরে কেমন লাগতেছে? ওয়েদার খুব ভালো, মাছের ফ্লেভার একদম খুব ভালো লাগছে। আর এই বড় আকারের তেলাপিয়া দেখে কোনো বিকল্পই নেই, এটা দেখে আমি খুব হ্যাপি। তো এটা হচ্ছে আমাদের সেই বিশাল বড় দৈত্য আকারের তেলাপিয়া মাছ। এটাকে একটু ফ্রাই করা হবে, তেল অলরেডি গরম হচ্ছে এখানে। বড় ভাই সিরিয়া যাবো দিব আসতে মামা তেলের ভিতর না এটা সাইডের তে ধাক্কা মারেন যাইব সাইডের তে ধাক্কা মারেন যাইব নীরব ভাই অনেক ভালো মানুষ, আন্তরিক মানুষ। সবাই খাবার খাওয়া নিয়ে ব্যস্ত। আলাদিন ভাই, খাবারের স্বাদ কেমন? প্রধান ভাই স্বাদ প্রত্যেকটা বের হয়ে গেছে। বাই দ্য ওয়ে অনেক ভালো, সেই স্বাদ, সেই স্বাদ। মোল্লা বেড়া ভেঙে গেছে কোন জায়গায়? সেই সাত, সেই সাত। পদ্মার পাড়ে এসে হচ্ছে আপনার এই পদ্মার পাড়ে বসে উন্মুক্ত পরিবেশে পদ্মার স্নিগ্ধ বাতাস, দেন হচ্ছে গিয়ে আপনার এত সুন্দর পদ্মার ইলিশের ফ্লেভার সব মিলিয়ে ফিলিংস অস্থির আলহামদুলিল্লাহ। এখানে আসার তেমন কোনো প্ল্যান ছিল না, একেবারে সাডেনলি চলে আসা। ইনফ্যাক্ট সাডেনলি ট্যুরটাকে অনেক এনজয় করতেছি। আমার কিছু কাছের ফ্রেন্ড শুভাকাঙ্ক্ষী তাদেরকে মিস করতেছি। সো আমরা ঠিক এই মুহূর্তে আসে হচ্ছে আপনার একেবারে পর্দার পারে। এটা হচ্ছে পর্দার একেবারে পার, আই মিন শেষ সীমানা। অ্যান্ড খানিকটা পরপর পর্দার বুক থেকে তীরে আসা ঢেউয়ের শব্দগুলো আমাদের কানে এসে স্পর্শ করতেছে, যেটা অসম্ভব সুন্দর। অ্যান্ড একটুখানি দূরে হচ্ছে
এই যে গিরিগিরি লাইট অর্থাৎ বাচ্চা বাচ্চা যে বাতিগুলো আছে এগুলো হচ্ছে আপনার পদ্মা সেতুর বাতি। দ্যাটস মিন পদ্মা সেতু দৃশ্যমান। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। সর্বনাশা পদ্মা নদী। শেষ না? তপন ভাই ধন্যবাদ, আপনার ভয়েস যথেষ্ট সুন্দর, আলহামদুলিল্লাহ। চেষ্টা করছি ভাই। এই পদ্মার পারে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে রাত্রেবেলা, গভীর রাতে। দেখি মাছ উঠছে নাকি একটাও। মাছ কি একটা উঠে নাই ভাই? না ভাই, মাঝে মাঝে। আচ্ছা ভাই, এই পার থেকে কি আপনার ইলিশ মাছ উঠে? না, এই পার থেকে কি মাছ পান আপনারা? এই যে বাইলা বইলা চিংড়ি, ইলিশ একটাও পান নাই? বাচ্চা। সাইডে বাচ্চা পাওয়া যায় না? আজকে পাইছেন একটাও? না, অনে না ভাই, পানি বাইরে তো। জোয়ারে পানি বাড়ে আর ভাটায় পানি কমে না? ইস, অন্ধকারে কিছু দেখা যেতেছে না, সব অন্ধকার। বাই দ্য ওয়ে, মাত্র একটা জাল মারা হয়েছে, দেখি জালটার মধ্যে কয়টা মাছ উঠে। তো ভাই যে জালটা মারছে মাত্র এটা উঠাইছে, মাছ উঠছে। ওহো, জোস তো, মাছটার কালারটা সুন্দর। এটা বাইলা মাছ না ভাই? পদ্মার বাইলা মাছ। ওফ, একটা বড় মাছ তুলতে পারি, ভালো লাগতো দেখতে পাচ্ছেন। ভাই কই পাম? একটা বড় মাছ তুলতে পারলে দেখতে ভালো লাগতো নাকি ভাই, পারস ভাই? হ্যাঁ ভাই। এটা মাত্র উঠছে জালে, পদ্মার বাইলা মাছ। যদিও এটা আকারে একেবারে ছোট বাচ্চা মাছ, বাট মাছ যিনি ধরতে সে সন্তুষ্ট। মাছ যেমন তেমন তার হচ্ছে মাছটার প্রতি তার একটা নেশা আছে, এই জন্য ঢাকা থেকে সে আসছে এই মাছ মারার জন্য। ভাইয়ের নাম কেমনেতে? মাখন দাস। মাখন দাস, নামটা তো অনেক সুন্দর। দয়াগঞ্জ যেতে পারি না? হ্যাঁ দাদা। আমি কি মাছের ব্যবসা করেন আপনি? হ্যাঁ। যাক, আপনার সাথে কথা বলে অনেক ভালো, আপনি ফ্রেন্ডলি, ব্যবহার অনেক আন্তরিক। উনি ঢাকা থেকে আসতে জাস্ট মাছ মারার জন্য, আমরা আসছি ঘুরতে। অবশ্য অনেকে কাজেও আসে, এটাই উনি মাত্র প্রমাণ করলো। আমরা আসছি ঘুরতে, আর সে আসতে সেই ঢাকা দয়াগঞ্জ থেকে মাছ ধরার জন্য, একটু চাল নিয়ে চলে আসতে। আসলে শখের দাম কি যেন বলে, এটা শখের দাম 80 টাকা নাকি? 80 টাকা তোলা। ইনি হচ্ছেন জ্বলন্ত প্রমাণ। বাতাস নাই, বাতাস থাকলে ভালো লাগে। আচ্ছা, কি যেন নাম বলছেন আপনার? মাখন দাস। মাখন দাদা, থাকেন আপনি। হ্যাঁ, আচ্ছা দাদা। সাবধানতা অবলম্বন করেন, ঠিক আছে? সাবধানে। আচ্ছা, আচ্ছা। ওকে, হ্যাঁ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। সো ভিউয়ার্স, দেখতে দেখতে চলে আসলাম ভিডিও একেবারে শেষের দিকে। আই হোপ আপনারা এই ভিডিওটি এনজয় করেছেন। বাই দ্য ওয়ে, ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভিডিওটা অবশ্যই লাইক দেবেন। ওকে এভরিওয়ান, স্টে উইথ সেফ অ্যান্ড স্টে উইথ মি। আসসালামু আলাইকুম।